life has been changed so much, I feel. Thank you Carefree Hair Grow. Carefree Hair Grow আজ সত্যি বলতে আমার যে কনফিডেন্স সেটা বৃদ্ধি করতে সহায়তা করেছে, এবং তারপরেও নিয়মিতভাবেই তাদের সাথে যোগাযোগ আমার আছে। আমি এখানে PRP নিচ্ছি এবং নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখতেছি, এবং পাশাপাশি আমার চুলের যে বর্তমান গ্রোথ সেটা নিয়েও আমি সন্তুষ্ট। আমি মোহাম্মদ আনামুল হক, আমার বয়স হচ্ছে 30। আমি একজন সরকারি চাকরিজীবী। আমি ঢাকায় বসবাস করি, তবে চাকরির সুবাদে আমি সিরাজগঞ্জ থাকি, সেখান থেকে আমার আসতে হয়। গত নভেম্বর মাসের 7 তারিখে হেয়ারফ্রি হেয়ার গ্রোথ থেকে ট্রান্সপ্লান্ট কমপ্লিট করি। তো আমার একদিনেই ট্রান্সপ্লান্ট সম্পন্ন করা হয়। আমার ট্রান্সপ্লান্টেড গ্রাফটের সংখ্যা ছিল 3500। আমার ট্রান্সপ্লান্টের মেথড ছিল স্যাফায়ার FUE। আমার অলমোস্ট 5 মাস কমপ্লিট হয়েছে। এর মধ্যে আমার এই জার্নিটা খুবই ভালো ছিল। প্রথমত ট্রান্সপ্লান্ট করার পর থেকেই হেয়ারফ্রি হেয়ার গ্রোথ থেকে ডক্টররা সর্বদা যোগাযোগ করতো। পাশাপাশি হচ্ছে আমার যে চুলের গ্রোথ ছিল মাশাআল্লাহ ভালোই ছিল। শেডিং ফেসটাও তেমন বেশি দিন স্টে করে নাই। হেয়ারফ্রি হেয়ার গ্রো এর স্টাফদের যে ব্যবহার বা ডক্টররা যারা ছিলেন তাদের যে আন্তরিকতা সেটা অসাধারণ, এবং তাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল আমার সাথে, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ভিডিও কলিং হোক, এবং সামনাসামনি যোগাযোগের মাধ্যমে হোক। যখন আমি সময় পেয়েছি আমি চলে এসেছি। তো তারা সবসময় আমার সাথে কনসালটেশন করেছে, যে কোনো বিষয়ে আমি যেটাই জানতে চেয়েছি সেটা নিয়ে কখনোই আপত্তি করে নাই, এবং ভালো পরামর্শ দিয়েছেন এই পর্যন্ত, এবং আলহামদুলিল্লাহ আমি খুশি। আর বাকিটা হচ্ছে আমাকে 6 মাস অপেক্ষা করতে বলছেন সম্পূর্ণ রেজাল্টের জন্য। হোপফুলি আরো ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ট্রান্সপ্লান্টের পরবর্তীতে আমার সাথে প্রায় 12 থেকে 13 দিন পর পরই তারাই ফোন দিত। আর ইন দ্য মিন টাইম আমার কোনো বিষয়ে সন্দেহ বা কোনো বিষয়ে যদি আমার কাছে কনফিউশন তৈরি হতো, আমি সরাসরি কল দিতাম, সেটা তারা রিসিভ করে আমাকে সুন্দর মতো ব্যাখ্যা দিত, যেটা এটা এরকম। তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি খুবই লাকি যে আমি এখানে ট্রান্সপ্লান্ট করতে এসেছিলাম আর কি। ফলাফল নিয়ে আমি তো বললাম আলহামদুলিল্লাহ আমি খুবই সন্তুষ্ট, এবং বাকি পার্টটুক যেটুকু আছে আমাকে মিনিমাম 6 মাসের কথা বলছেন, তারপরে 1 বছর সময় দিয়ে থাকেন। তো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ ঠিক আছে, সন্তুষ্ট আছি। এখন আজকে আবার আসছি PRP এবং কনসালটেশন করব স্যারদের সাথে। ট্রান্সপ্লান্টের পূর্বে বহুদিনই আর কি আমার চুলের যে প্রবলেমটা ছিল সেটা ছিল, তো সেটা একটা সব ক্ষেত্রেই একটা প্রবলেম তৈরি করতেছিল এবং করছিল, সেটা মানসিকভাবে হোক, আত্মবিশ্বাসের দিক থেকে হোক, অন্য যে কোনো ব্যাপারই হোক, সেটা সমস্যা তৈরি করতেছিল। তো সেই কারণেই ডিসিশন নিলাম যে ট্রান্সপ্লান্ট করব, এবং সেই ক্ষেত্রে হেয়ারফ্রি হেয়ার গ্রো আমাকে হেল্প করেছে অনেক ব্যাপারেই। তো পরবর্তীতে আস্তে আস্তে যখন থেকে ট্রান্সপ্লান্ট শেষ হলো, বা ধীরে ধীরে 2-4 দিন 1 সপ্তাহ যাওয়ার পর থেকেই যখন ধীরে ধীরে একটা পরিবর্তন আসছিল, তখন থেকে একটা কনফিডেন্স ধীরে ধীরে নিজের মধ্যে তৈরি হচ্ছিল, এবং সেই ক্ষেত্রে মানুষের সাথে যোগাযোগ করা, প্রেজেন্টেশন বা আদার্স যে কোনো কিছুতেই আলহামদুলিল্লাহ অনেক বেশি কনফিডেন্ট থাকতে পারি। চুল যেহেতু আগে থেকেই আমার ইউনিভার্সিটি লাইফ থেকেই চুলের পরিমাণটা কম ছিল, তো ধীরে ধীরে এটা অনেক বেশি হয়, তো যার ফলে অনেক কিছুই শুনতে হয়েছে, এটা স্বাভাবিক। হয়তো অনেক সময় নিতে পারি নাই, অনেক সময় গায়ে লাগছে, খারাপ লাগছে, অনেক সময় তেমন পাত্তা দিতাম না। তো তারপরে হয়তো চিন্তা করলাম যেহেতু প্রসেস আছে যে করা সম্ভব এবং সেটা সেফ, এই জন্য আর কি অগ্রসর হয়েছি। আর বাকিটা হচ্ছে পরবর্তীতে যখন আমার ট্রান্সপ্লান্টের পরে শেডিং ফেসটা আসলে একটু ভীতিকর, তখন মানে স্বাভাবিকভাবে একটু ভয় লাগে যে কি হচ্ছে, চুলকে আবার পড়ে যাবে কিনা বা কি। তো ওই সময়টা একটু নার্ভাস ছিলাম, বাট আমি ওই সময় বেশি যোগাযোগ করতাম আর কি। ওই সময় আমি বারবার ফোন দিতাম বা কথা বলতাম, আমাকে বারবার আশ্বস্ত করা হয়েছে এটা অল্প সময়ের জন্যই, 1 মাস সময় বলছিল, 1 থেকে 2 মাস। তো আমার ওর অতদিনও হয় নাই, আমার মনে হয় 1 মাসের মধ্যে আমার শেডিং ফেস বন্ধ হয়ে গেছে এবং ভালোই রেজাল্ট আসছে তারপর থেকে। আমি ট্রান্সপ্লান্টের পরবর্তী 2 মাসে 2টা PRP নেই, এবং এখন একটা গ্যাপ দিয়ে 2 মাস গ্যাপ দিয়ে আমি আরেকটা PRP নিতে আসছি। তো PRPটা আসলে হচ্ছে আমাদের হেয়ার গ্রোথের জন্য উপকারী, যেটা যার চুল পাতলা অথবা যার চুল এখন ট্রান্সপ্লান্ট করার মতো অবস্থায় না গেছে তারাও করতে পারে। তারা করলে হয়তো তাদের চুলগুলো সেফ থাকার সম্ভাবনা বেশি। PRP অ্যাকচুয়ালি আমাদের এই যে চুলের যে গ্রোথ সেটার পিছনে কাজ করে। ডক্টর এটা আমাকে ভালো করে বুঝিয়েছেন, এবং আমিও ইন্টারনেট ঘেটে দেখছি যে ঠিক আছে জিনিসটা উপকারী, এবং আমিও মনে হচ্ছে এটা একটা বড় হেল্প আছে আমার চুলের গ্রোথের পিছনে বর্তমানে। তো PRP গুলো নেওয়া উচিত যদি মনে হয় আপনার ওইরকম পরিস্থিতি চলে আসছে চুলের ক্ষেত্রে। তো আপনি কনসালটেশন করে এইগুলা নিতে পারেন। বিভিন্ন ধরনের PRP আছে যেগুলো আপনার জন্য সুইটেবল, সেটা ডক্টর সাজেস্ট করবে আপনার জন্য। আপনারা যারা চিন্তা করছেন ট্রান্সপ্লান্ট করাবেন, তাদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে আপনি বর্তমানে বাংলাদেশে অনেকগুলো ক্লিনিকেই ট্রান্সপ্লান্ট করানো হয়, ইভেন দেশের বাইরে গিয়েও করানো সম্ভব। তবে আপনি একটু ট্রান্সপ্লান্টের আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। সেই ক্ষেত্রে প্রথমত যেটা দেখবেন যে আপনার কস্ট ইফেক্টিভ ওয়েতে করা হচ্ছে কিনা,
কস্ট একটা ইস্যু থাকতে পারে। পাশাপাশি কস্টের চেয়ে বড় বিষয় হচ্ছে আপনি একটা ট্রান্সপ্লান্ট করাবেন, সেটা লাইফ টাইম একটা ইস্যু, আপনি বারবার এটা করানো খুবই ঝামেলার। তো সেই ক্ষেত্রে আপনি একটু যাচাই বাছাই করবেন। প্রধানত যেটা দেখবেন আপনি যে কে করছে আপনার ট্রান্সপ্লান্ট, সেটা কি ডক্টর করছে নাকি স্টাফরা করতেছে, এটা প্রথম বিষয়। দ্বিতীয়ত তাদের রেজাল্ট গুলো দেখার চেষ্টা করবেন, প্রিভিয়াস রেজাল্ট গুলো সবারই দেখা যায়, কোনো বিষয় নেই ইন্টারনেটে, আপনি সেটা দেখবেন। এবং তৃতীয়ত তাদের সার্ভিসটা কেমন, তাদের কস্ট কেমন, তাদের আফটার ট্রান্সপ্লান্টেশনের সার্ভিসটা কেমন, এগুলো আপনি একটু যাচাই বাছাই করেই আসলে সিদ্ধান্ত নেবেন। সেই ক্ষেত্রে আমি হেয়ার ফ্রি হেয়ার গ্রোকে সাজেস্ট করব, কেননা তাদের সবগুলো এলিমেন্টই এখানে আছে এবং আমি নিজে এটার এক্সপিরিয়েন্স করে গেলাম। তো সেই জন্য আমি আপনাদেরকে সাজেশন দিব যে যদি আপনি ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনি হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে একবার কনসালটেশন করে নিতে পারেন। তো যারা ট্রান্সপ্লান্টের চিন্তা করতেছেন, এবং বিয়ার ট্রান্সপ্লান্ট হতে পারে, হেয়ার ট্রান্সপ্লান্ট হতে পারে, অথবা যারা হেয়ার ফল সমস্যায় ভুগতেছেন, তারা একবার হেয়ার ফ্রি হেয়ার গ্রোতে এসে ডক্টরদের সাথে কনসালটেশন করতে পারেন। তাদের মূল্যবান সাজেশন আশা করি আপনার লাইফ পরিবর্তন করতে পারবে। ধন্যবাদ। হেয়ার ফ্রি হেয়ার গ্রো